শোনো শোনো সুধীরা, শোনো দিয়া মন, খিরে পুতুলে কাহিনী করি বর্ণন, আজ করি বর্ণন। এক রাজার দুই রানী দুগ্গা, দুগ্গা। তাদের বিচিত্র কথা স্মরণে রাখিও। রানী হিংসার আগে দিবানিশি জ্বলে, দু রানী চায় এক চাঁদের টুকরো ছেলে। দূর বাদুর ছিল বড় আদরে, বুদ্ধি দিল বানাতে পুতুলটি ঘিরে। ছেলে হওয়ার খবর পেয়ে রাজা বড় খুশি। পুতুলের প্রাণ প্রতিষ্ঠা হবে কি করে? তো ভাবে বসে ক্ষীরের পুতুল, ক্ষীরের পুতুল। এটা তুমি কি বলছো বুড়িমা? আমি তো কটা দিনের জন্য যাব। এই ঘরদোর মেরামত হয়ে গেলে আবার ফিরে আসবো। নে বাছা নে, এবার তাড়াতাড়ি রওনা হো দেখি। আমার কথা তো ভাবিস নি। যাই তবে। আয় মা, রাজরানী হ। কি কি বললে? ওই দেখো, সব কথা তোকে শুনতে হবে বুঝি। নে দেখি নে, চট করে রওনা হ। আচ্ছা, তুমিও ভালো থেকো। বলি, যাওয়ার আগে চারদিকে ভালো করে চোখ বুলিয়ে দেখে নে বাছা, কিছু ভুললি না তো। সাবধানে যাস মা, সাবধানে যাস। কি নিতে ভুলে গেছি, সবই তো ও যা যা ভুলেই গেছি। বাপিতা মোর প্যাট্রাটাই তো নিতে ভুলে গেছিলাম। এতে তো শুনেছি মা বাপের অনেক স্মৃতি আছে। মা বাপের ছোঁয়া কি আর ফেলে রাখা যায়? যতই কষ্ট হোক, এ বোঝা তো আমার বয়ে বেড়াতেই হবে। যাই, দেরি হয়ে যাচ্ছে। কি এখানে সবাই কান্নাকাটি করছো কেন? বড় মা, ও ছোট মা, কি হয়েছে তোমাদের? চোখে জল কেন? এসো এসো। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা যুবরাজ। সব কুশল তো? আসার পথে দেখলাম এ তো মস্ত আয়োজন হয়েছে উৎসবের। চারিদিকে কত হই হুল্লোড়, একেবারে মেলা বসেছে। বারে, আরে আজকে দিনটা দেখ, আজকে দাদার জন্মদিন। ও বাবা, আজকে কত কত অনুষ্ঠান হবে জানিস? শোন, আজকে জাদু খেলা হবে, নাচ হবে, গান হবে, আতশবাজি হবে। ও বাবা, আজকে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আনন্দ তো হবেই। নানা দেশ থেকে রাজপুত্ররা আসছেন, আনন্দ হবে না? আচ্ছা শোন শোন, বাবাকে বলে তোর জন্য স্বয়ম্বরের আয়োজনটাও করাবো নাকি? দাদা, কিছু বলো না তুমি। কিন্তু দাদা ভাই এখনো তৈরি হয়নি কেন? আজ সকাল সকাল স্নান করে নতুন জামা কাপড় পরতে হবে তো। হ্যাঁ, আর বড় মার তৈরি পরমান্নও তো খেতে হবে। হ্যাঁ
চলো 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 আস্তে আস্তে গুরুদেব, কোথায় আপনি গুরুদেব? গুরুদেব আপনি কোথায়? কি হলো, সাড়া দিচ্ছে না কেন? গুরুদেব! তোমাকে ধৈর্য শিক্ষা দিচ্ছি রাজকুমারী। ধৈর্য শক্তি বাড়াও, না হলে প্রতি পদে পদে তোমার হার অনিবার্য। থাক, অনেক হয়েছে। যা উপদেশ দেওয়ার আমার সামনে এসে দিন। এখন একদম রহস্য করবেন না, একদম না। এমনিতেই রাগে আমার সারা শরীর জ্বলছে। সামনে আসুন। বলো রাজকুমারী, এত রাগ কিসে? এটা 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 বেশ মানাবে। তোরা থাম থাম। আচ্ছা আমাকে একটা কথা বলতো, এত কিছুর কি প্রয়োজন ছিল? কোনটা অপ্রয়োজনীয় শুনি? এই ধর এত সাজগোজ, জমকালো পোশাক। তুমি না রাজপুত্র, এগুলো তো সবই রাজার পরিচয়।
রাজার পরিচয়। রাজার পরিচয় কি তার পোশাকে? রাজার পরিচয় তার কর্মে, রাজার পরিচয় তার চরিত্রে। আর তাছাড়া আমি সাধারণ পোশাক পরতেই পছন্দ করি। সে তুমি যাই বলো দাদা ভাই, আজ তোমার জন্মদিন, আর আজকের দিনে কি রাজবেশ ছাড়া মানায়? অন্তত আমাদের ভালো লাগবে এইটুকু ভেবে পড়। হ্যাঁ দাদা। পড়ো। দেখলি না তুই? এমা, দাদা তোমার খুব লেগেছে না? আমি বুঝতে পারিনি গো। ঠিক আছে, দাদা করে শান্ত হতো না তো। তুই রাজপুত থেকে খবর দে দাদা। না না, প্রয়োজন নেই শান্ত হতো। আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এই ব্যথাটার মতো তোমার মুখটাও মাঝে মাঝেই মনে পড়ে যাচ্ছে। তুমি আমার প্রাণ বাঁচালে, অথচ তোমাকে ধন্যবাদটুকুও দেওয়া হলো না। আর কি কখনো দেখা হবে তোমার সাথে? তোমায় দেখেই বুঝতে পারছি রাজকুমারী, তুমি অত্যন্ত ক্ষুব্ধ। বলো, কি হয়েছে তোমার? কি হয়েছে? কাল রাতের পর থেকে ওই জাদু আয়নায় নক্ষত্রগণের কোনো ছবি আমি দেখতে পাচ্ছি না। তার মানে কি আমার সেনারা হেরে গেল? কিন্তু কেন 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 নক্ষত্রগণের ধ্বংসের ছবি দেখতে পাচ্ছি না ওই বেয়াদব আয়নায়? বেয়াদব তো মানুষ হয় রাজকুমারী। আমার জাদু আয়না ঠিক ততটাই দেখাবে যতটুকু ওর ক্ষমতা। জানি, জানা আছে আমার সব, কিন্তু আর আমার সহ্য হচ্ছে না। আমার সেনারা ওদের কাছে হার মানলেও আমার জাদুকরি বিদ্যা যেন ওদের কাছে হার না মানে। ছলে বলে কৌশলে যেভাবেই হোক নক্ষত্রগড়কে আমায় জয় করতেই হবে। হবে, সব হবে রাজকুমারী, কিন্তু ওই যে ধৈর্য ধরতে হবে রাজকুমারী। পারবো না, পারবো না আমি আর ধৈর্য ধরতে। সেই ছোটবেলা থেকে দেখে আসছি নক্ষত্রগড়ের ভয় আমার বাবা রত্নসিন্ধু আর আমার দাদা রত্নাকর কিছু হয়ে আছে। নক্ষত্রগড় আক্রমণের নামে তারা ভয় কাঁপে। বছরের পর বছর আমাদের রাজ্য থেকে ওখানে বিপুল ধনসম্পদ পাঠাতে হয় ওদের রাজ্যে কর হিসেবে। কেন? রাজকুমারী, শুনেছি সমুদ্রগড় নাকি নক্ষত্রগড়ের করদ রাজ্য। তাতে তাতে কি? তা বলে কি সারা জীবন ওদের পায়ের তলায় থাকবো? না। তার উপর আমার দাদা, আমার নিজের দাদা ওই কুমারের জন্মতিথি উপলক্ষে উপহার দিয়ে তুষ্ট করতে গেছে। এসব আমার আর কিছুতেই সহ্য হচ্ছে না। গুরুদেব, আপনি এক্ষুনি কিছু একটা করুন। যতক্ষণ ওই সিংহাসন দখল করে ওদের আমার পায়ের নিচে নিয়ে আসতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। করবো তো, তোমার জন্য আমি সব কিছু করতে পারি রাজকুমারী। তবে সবার আগে তোমায় তোমার শত্রুপক্ষকে চিনতে হবে, না হলে যুদ্ধ করবে কি করে? তোমায় জানতে হবে তোমার শত্রুর শক্তি কতটা আর কোথায় বা তার দুর্বলতা। ঠিক, আপনি একদম ঠিক বলেছেন। আমাকে তো জানতে হবে, কিন্তু তার জন্য আমাকে নক্ষত্রগড় যেতে হবে। আপনি আমার নক্ষত্রগড় যাওয়ার ব্যবস্থা করুন।
চারিদিকটা কত সুন্দর। চল। চারিদিকে এত সেনাদের ভিড়, কিন্তু তাকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি তিনি এখনো সুস্থ হননি? ঈশ্বরের কৃপায় সে এখন সুস্থ হয়ে উঠেছে ঠিকই, কিন্তু তার গলার যে হার, যা কিনা তার রক্ষা কবচ, কাল যুদ্ধের সময় হারিয়ে ফেলেছে। সে কি এ তো বড় দুশ্চিন্তার কথা হলো। সেই হার অতি শুভক্ষণে মন্ত্র পড়ে কুমারকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। এখন এই হার হারিয়ে গেলে কুমারের বিপদ তো বাড়বে। গুরুদেব, গুরুদেব, আপনি যদি দয়া করে অমনি একটি মন্ত্রপুত হার বানিয়ে দেন তা। না 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 মহারানী, না, অন্য কোনো হারের যুবরাজকে রক্ষা করার ক্ষমতা নেই। তবে উপায়? যেভাবে হোক আপনারা হার খুঁজে বের করবার চেষ্টা করুন। যদি হার না পাওয়া যায় তাহলে কুমারের বিবাহ পর্যন্ত কুমারকে সাবধানে রাখবেন। কখন কখন কোথা থেকে অতর্কিতে কোন বিপদ ঘনিয়ে আসবে সেটা বলার ক্ষমতা কারো নেই। যতদিন না ওই হার পাওয়া যাচ্ছে ততদিন কুমারকে চোখের আড়াল করা যাবে না। ওই দেখো, রাজবাড়ির চূড়ো দেখা যাচ্ছে। এই দেখ শ্যামলী, রাজপ্রাসাদ। কই, এখানেও তো সে নেই। কাল যে যুদ্ধ করে এত মানুষের প্রাণ বাঁচালো, তাকে একটা ধন্যবাদও দেওয়া হবে না? তার তার সেই হারখানাও যে রয়ে গেছে আমার কাছে, খুঁজে না পেলে ফেরত দেবো কেমন করে? শোনো শোনো শোনো, নক্ষত্রগণের সর্বোত্তম নক্ষত্র রোজা বৎসল বীর চূড়ামণি উদার হৃদয় যুবরাজ কুমার সামন্তক প্রজাদের সাথে সাক্ষাৎ করতে আসছে। জয় নক্ষত্রগণের যুবরাজের জয়, জয় জয় যুবরাজ সামন্তকের জয়, জয় নক্ষত্রগণের যুবরাজের জয়, জয়। মহুলতুলির প্রজারাও কি এসে গেছে? তবে কি যে আমার প্রাণ বাঁচিয়েছিল সেও এসেছে? কিন্তু এত মানুষের ভিড়ে আমি কোথায় খুঁজবো তাকে? জয় যুবরাজ সামন্তকের জয়, জয় নক্ষত্রগণের যুবরাজ
সামন্তকের জয় জয় সুধা, সাবধান। দেখ দেখ, আমাদের রাজপুত্র কি সুন্দর। ওই যে রাজপুত।